1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়েছিল। এরপরে 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম সংঘবদ্ধ সংগ্রামে অবতীর্ণ হয় এদেশের উলামায়ে কেরামের নেতৃত্বে। মুহতারাম হাজিরিন, এই কথাটা কেন বললাম? কারণ এটা জানা থাকতে হবে। আজকে একটু আগেই বাসায় যখন ছিলাম, এই মাহফিলে এসেই যখন বাসায় ছিলাম, সেখানে দেখলাম একটা নিউজ পেলাম যে বাংলাদেশের সীমানা ভারতের সীমানায় সেখানে গোলাগুলি হচ্ছে। ভারতেরা চায় আমাদের এই সীমানাকে দখল করে নিতে, আমাদের এই বাংলাদেশকে দখল করে নিতে চায়। ওরা মনে করে ওদের পারমাণবিক বোমা আছে, অ্যাটমিক বোমা এবং উন্নত মারণাস্ত্র আছে ভারতের কাছে, বিশাল বড় সাম্রাজ্য আছে ওদের অনেক টেকনোলজি এবং অনেক প্রযুক্তি ওদের কাছে আছে। মুহতারাম হাজিরিন, স্পষ্ট পয়গাম জানিয়ে দেই, এই ভারত উপমহাদেশে 190 বছর পর্যন্ত ইংরেজরা এই ভারত উপমহাদেশ শাসন করেছিল। তাদের বিরুদ্ধে 190 বছর পর্যন্ত এদেশের মানুষ মুক্তিযুদ্ধের সংগ্রাম করেছিল। কথা বলেন ঠিক কিনা? কত বছর? 190 বছর পর্যন্ত ইংরেজদের বুকের উপর দাঁড়িয়ে তাদের দাম্ভিক এবং অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে ইংরেজদের বিরুদ্ধে এদেশকে আজাদ করার জন্য, এদেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে 190 বছর পর্যন্ত এদেশের দামাল কামাল মেহনতি মানুষেরা যুদ্ধ করেছে। মুহতারাম হাজিরিন, এই দেশের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাও না। যতদিন পর্যন্ত এই বাংলা অঞ্চলের একজন মানুষ বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের বিরুদ্ধে যারাই আসবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশ দখল করতে আসে স্পষ্ট পয়গাম, ভারতের বিরুদ্ধে গজয় হিন্দের ঘোষণা আসবে, গজয় হিন্দের ঘোষণা আসবে, গজয় হিন্দের ঘোষণা আসবে। আল্লাহর কসম, আমার নবী আমাদেরকে বিজয়ের সুসংবাদ দিয়েছে। মুসলমানরা বিজয়ী হবে, ইমানদাররা বিজয়ী হবে। আমরা বাংলাদেশের মুসলমান, আমরা ভারতের মুসলমান, আমরা পাকিস্তানের মুসলমান, যে দেশেই থাকি না কেন, সীমানা বর্ডার ভিন্ন হতে পারে, কাঁটাতারের বর্ডার থাকতে পারে, কিন্তু ওরাও মুসলমান, আমরাও মুসলমান। ইমানদার হিসাবে ওদের সাথে আমাদের কোনো পার্থক্য নেই। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার জিন্দেগির এক একটি পদক্ষেপ, জীবনে এক একটি সুন্নাহ মানব জাতির জন্য হেদায়েত এবং মুক্তির মানদণ্ড। সকলে সেই প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের হাদিয়া পাঠ করে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম উপস্থিতি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাওয়ারাল্লাহু মারকাদা, আল্লামা মামুনুল হক সাহেবের বাবা, যিনি বাংলাদেশের অবিসংবাদিত এক আলেম দ্বীন ছিলেন, যিনি সর্বপ্রথম বুখারী শরীফের বাংলা বঙ্গানুবাদ করেছিলেন, যিনি এক টানা সুদীর্ঘ 60-এরও অধিক বছর বুখারী শরীফের দর্স প্রদান করেছিলেন। এই মহামনীষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। উনি ওনার আলোচনায়, ওনার খুতবাতে, ওনার বয়ান একটা কথা বলতেন। উনি বলতেন, ইসলাম কচুরি পানার মতো পানি দিয়ে ভেসে আসে নাই। ইসলাম কচুরি পানার মতো পানি দিয়ে ভেসে আসে নাই। কচুরি পানা যেমন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভেসে যায়, পানির উপর দিয়ে বহমান হয়ে চলে চলে এক জায়গা থেকে অন্যত্রে চলে যায়, ইসলাম আজকে ১৫০০ বছর পরে আমরা সুদূর বাংলাদেশ ইসলাম পেয়েছি। আজকে সৌদি আরব থেকে আমাদের বাংলাদেশ ৬০০০ কিলোমিটারের এই ব্যবধান, আজকে বাংলাদেশ পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি। এমনি এমনি ইসলাম আমাদের পর্যন্ত আসে নাই। এক সাগর নয়, এক সাগর, দুই সাগর রক্তে নয়, বরং শত সহস্র রক্ত নদী পেরিয়ে আমরা বাংলাদেশ পর্যন্ত ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম উপস্থিতি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাওয়ারাল্লাহু মারকাদা উনি বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, রক্ত ঢালতে হয়। দুনিয়ার একটা গাছকে তরুতাজা রাখতে হলে, সতেজ রাখতে হলে, সেটাকে পরিচর্যা করার জন্য
গাছের গোড়ায় পানি দেওয়ার প্রয়োজন হয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহ উনি বলতেন, ইসলাম নামক যে গাছটি রয়েছে এই গাছের গোড়ায় পানি নয়, বরং শরীর থেকে রক্ত ঢেলে এই ইসলাম নামক বৃক্ষ গাছটাকে তরুতা যেমন সতেজ রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ইসলাম নামক এই গাছের গোড়ায় আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঢেলেছেন। যুগে যুগে সাহাবায়ে কেরাম রক্ত ঢেলেছেন। আইম্মায়ে মুস্তাহিদিনগণ ওনার ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত ঢেলেছেন। তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে বাংলাদেশ পর্যন্ত ইসলাম পেয়েছি। মুহতারাম হাজিরিন, এই দিন ইসলামকে কায়েম করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে দান দান মুবারক শহীদ করেছিলেন। এই দিন ইসলামকে কায়েম করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে লোহার হেলমেট ভেদ করে তীর ঢুকে গিয়েছিল। দাড়ি মুবারক, গাল মুবারক বেয়ে বেয়ে টপ টপ করে রক্ত ঝরা শুরু হয়েছিল আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দিন কায়েম করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের প্রান্তরে গিয়েছিল দিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের উশৃঙ্খল যুবকেরা পাথরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারককে রক্তাক্ত করেছিল। মুহতারাম হাজিরিন, এই দিন কায়েমের জন্য সাহাবায়ে কেরাম কি পরিমাণ রক্ত ঢেলে ইসলাম এবং দিন কালেমাকে আজকে আপনি আমার পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। অল্প সময়ে সাহাবায়ে কেরামের সেই ঈমান দীপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে রাখব। মুহতারাম হাজিরিন, নবীর একজন সাহাবিয়া মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান গ্রহণ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার মালা সে পরে নিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবার অপরাধে আবু জেহেল, উতবা, শাইবা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনাকে বন্দি করে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে সুমাইয়াকে বলল, সুমাইয়া এখনো সময় আছে, তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। আল্লাহর একত্ববাদের যে ধর্ম তুমি গ্রহণ করেছ, এখনো তুমি সময় আছে, তোমার ইসলাম ধর্মকে তুমি ছেড়ে দাও। তোমাকে ছেড়ে দিব। তোমার স্বামীকে গ্রেফতার করেছি, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও গ্রেফতার করা হয়েছে। তোমার সন্তান আম্মার ইবনে ইয়াসিরকেও গ্রেফতার করা হয়েছে। তুমি, তোমার স্বামী, তোমার সন্তান তিনজন আমাদের কাছে বন্দী। এখনো সময় আছে, সুমাইয়া ইসলাম ছেড়ে দাও, আল্লাহর একত্ববাদকে ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহকে ছেড়ে দাও, আল্লাহর শিক্ষাকে তুমি ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মকে তুমি ছেড়ে দাও। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট ভাষায় বলেছিলেন, ও আবু জেহেল, তোরা আমাকে হত্যা করতে পারবা, আমাকে মেরে ফেলতে পারবা। আবু জেহেল শুনে রাখো, আমি সুমাইয়া একবার নয় হাজার বার যদি ইসলামের জন্য আমি সুমাইয়ার জীবন দেওয়ার প্রয়োজন হয়, ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহর জমিনে ইসলামের জন্য নজরানা পেশ করার জন্য আমি সুমাইয়া একবার নয়, শতবার নয়, হাজারবার নয়, লক্ষ কোটিবার যদি আমার জীবন দেওয়ার প্রয়োজন হয়, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্য আমি সুমাইয়া প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। মহিলা সাহাবিয়া মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান দীপ্ত ওনার বক্তব্য এটা ছিল। মুহতারাম হাজিরিন, আবু জেহেল অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সুমাইয়া ভালোভাবে তোমাকে বললাম, তুমি ইসলামকে ছাড়লে না, এবার আঙুলটাকে বাঁকা করতে হবে। এ কথা বলতে বলতে আবু জেহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরন থেকে ইজ্জতের কাপড়গুলো খুলে ফেলল। ইজ্জতের কাপড় খুলে পুরাপুরি উলঙ্গ করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল, উতবা, শাইবা, উকবা ইবনে আবি মুইতরা তারা অট্ট হাসিতে উন্মাদাল হয়ে পড়েছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখটা বন্ধ করলেন, পুরাপুরি বিবস্ত্র অবস্থায় ঈমানের জন্য, ইসলামের জন্য কি পরিমাণ কুরবানি পেশ করেছিলেন নবীর এক একজন সাহাবী। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ বন্ধ করে বললেন, আবু জেহেল, তুমি আমাকে বলেছো আমার স্বামীকে হত্যা করবে, তুমি আমাকে বলেছো আমার সন্তানকে হত্যা করবে। আবু জেহেল, তুমি আমাকে বলেছো আমাকে শহীদ করে ফেলবে। আরে সুমাইয়াকে দেখেছো, মনে করেছো একটা মহিলা মানুষ,
একটু বই দেখালে ইসলামকে ছেড়ে দিবে। আরে সুমাইয়া তার পুরা কলিজাটা পুরাটার মধ্যেই ইমানে পরিপূর্ণ। সুমাইয়া ইমান ইসলামকে এক মুহূর্তের জন্য ছাড়বে না, ইসলামকে ছেড়ে দেওয়ার জন্য সুমাইয়া প্রস্তুত নয়। মুহতারাম হাজিরিন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইমানের উপরে এতটাই অটল অবিচল অবস্থা যখন দেখলো, আবু জেহেল বাহিনী ধারালো এক বল্লম নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবর এত জোরে পাষণ্ড আবু জেহেল এত জোরে আঘাত করেছিল, গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে জমিনে মৃত্যুর করে ঢলে পড়লেন, শাহাদাত বরণ করলেন নবীর সাহাবিয়া মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুহতারাম হাজিরিন, আজকে 1500 বছর চলে পৃথিবী, কিন্তু এই 1500 বছর পরেও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উম্মতে মুসলিমা গর্বের সাথে স্মরণ করে। যেই সুমাইয়া ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য ইমানের অগ্নি পরীক্ষায় সর্বপ্রথম উত্তীর্ণ হয়ে শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, আল্লাহর জান্নাতের মেহমান হয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত ওনার সামনে উপস্থিত করলেন, জান্নাত দেখে দেখে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। মুহতারাম হাজিরিন, সুমাইয়া তো দামি হয়েছে, সুমাইয়ার তো দামি হয়েছে, মৃত্যু হয়তো তারা আলিঙ্গন করে নিয়েছে, শাহাদাত হয়তো বরণ করে নিতে হয়েছে, কিন্তু দ্বীনের জন্য, ইসলাম কায়েমের জন্য অটল অবিচল থাকার কারণে, কুরবানি পেশ করার কারণে আল্লাহ পাকের কাছে দামি হয়ে গেছে। মৃত্যুবরণ করার আগেই তার জান্নাত দেখে দেখে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। মুহতারাম হাজিরিন, একজন ইমানদারের কাছে এর চাইতে বড় সফলতা, এর চাইতে বড় সার্থকতা কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ইমানের অগ্নি পরীক্ষায় এভাবে উত্তীর্ণ হয়েছেন নবীর একজন সাহাবিয়া মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুহতারাম হাজিরিন, উমার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ইয়াসির এখনো সময় আছে, ইসলামকে ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তোমাকে আমরা ছেড়ে দিব, কোনো ধরনের নির্যাতন স্টিম রুলার তোমার উপর চালানো হবে না, তোমাকে আমরা সসম্মানে মুক্তি করে দিব। ও ইয়াসির, শুধুমাত্র মুহাম্মদের ধর্ম ছাড়ো, শুধুমাত্র ইসলাম ছাড়ো, শুধুমাত্র কালিমাকে ছেড়ে দাও, তোমার উপরে সব ধরনের নির্যাতন আমরা বন্ধ করে দিব। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি ইসলামকে ছাড়বো না, ইসলামের যেই দ্বীন হককে গ্রহণ করে সৌভাগ্যবান হয়েছি, এই ইসলামকে এক মুহূর্তের জন্য আমি ইয়াসির ইসলামকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পা আরবীয় দুইটা উটের সাথে বেঁধে রাখা হলো, আরবের দুইটা উটের সাথে ওনার দুই পা বেঁধে রাখা হলো, বলা হলো ইয়াসির এখনো সময় আছে, ইসলামকে ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছাড়ো, আল্লাহ পাককে ছেড়ে দাও। ইয়াসির বলেন, তোমরা আমাকে শহীদ করবে, তোমরা আমাকে হত্যা করবে, শুনে রাখো আমি তো চাই আল্লাহর জমিনে আমার রক্ত ঢেলে আল্লাহ পাকের সাথে মুলাকাত হওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষমান করতেছি। তোমরা আমাকে শহীদ করতে চাও, আমাকে শহীদ করে ফেলো, আমাকে নিহত করে ফেলো, আমার কোনো আফসোস নাই, কিন্তু এক মুহূর্তের জন্য আমি ইয়াসির আল্লাহর ধর্ম ইসলামকে ছেড়ে দেব না, মুহাম্মদকে নবী হিসেবে অস্বীকার করব না। মুহতারাম হাজিরিন, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দুইটা পা দুইটা আরবীয় উটের সাথে বেঁধে রাখা হলো, দুইটাকে দুই দিকে চালিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সাহাবী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিখণ্ডিত হয়ে গেল, পুরাটা মাঝখান থেকে টুকরা হয়ে গেল জমিনের মধ্যে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষত বিক্ষত দুই টুকরা জমিনের মধ্যে পড়ে রয়েছে। মুহতারাম হাজিরিন, নবী সুসংবাদ দিয়েছে ইয়াসির জান্নাতি, নবী সুসংবাদ দিয়েছে সুমাইয়া জান্নাতি। এর থেকে সফলতা সুমাইয়ার জন্য কিছু হতে পারে না, এর থেকে সফলতা ইয়াসিরের জন্য আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তার সন্তান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও দ্বীন ইসলামের জন্য ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। উত্তপ্ত বালুকায় ময়দানের মধ্যে দ্বিপ্রহরের মধ্যে ওনাকে শুয়ে রাখা হয়েছে, বুকের উপরে বড় বিশাল পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। ইয়াসিরকে বলা হয়েছে, আম্মার ইবনে ইয়াসিরকে বলা হয়েছে, ও আম্মার এখনো সময় আছে, মুহাম্মদকে ছেড়ে দাও, এখনো সময় আছে, আল্লাহকে ছেড়ে দাও, দ্বীনে হক ইসলাম ধর্মকে ছেড়ে দাও, এখনো সময় আছে। আম্মার ইবনে ইয়াসির, তোমাকে আমরা আমরা তোমাকে মুক্ত করে দিব, তোমার উপরে কোনো ধরনের নির্যাতন আমরা চালাবো না, এখনো সময় আছে, ইসলামকে ছাড়ো।
আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইসলামকে ছেড়ে দিব না, মুহাম্মদের ধর্ম ছাড়তে পারবো না। হয়তো তোমরা আমাকে শহীদ করতে পারবা, এর থেকে বেশি আর কিছুই করতে পারবে না। আমি যে আল্লাহর জমিনে আমার রক্ত ঢেলে আল্লাহ পাকের সাথে আমি মুলাকাত করতে চাই। মুহতারাম হাজিরিন, নবীজির এক একজন সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত অবস্থা ওনাদের ছিল। দ্বীন ইসলামের জন্য কি পরিমাণ ঈমানের নজরানা পেশ করেছিলেন ওনারা। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের হাবশী গোলাম বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুকায় ময়দানে উমাইয়া ইবনে খলফের গোলামেরা, তারা উত্তপ্ত বালুকায় ময়দানে ওনাকে চিৎ করে শুয়ে রাখা হতো। বুকের উপর বিশাল বড় পাথর চাপা দিয়ে রাখা হতো যাতে নড়াচড়া করতে পারে না। এই অবস্থায় থাকতে থাকতে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো হুশ কখনো বেহুশ হয়ে পড়তেন। যখন হুশে ফিরে আসতো, উমাইয়া ইবনে খলফ তাকে বলতো, ও বেলাল, এখনো সময় আছে, আল্লাহকে ছেড়ে দাও, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছাড়ো, তোমাকে আমরা সসম্মানে মুক্ত করে দিব, তোমাকে আজাদ করে দিব, দুনিয়ার সব ধরনের সুযোগ সুবিধা তুমি পাবে, বেঁচে থাকার নিরাপত্তা পাবে, সব ধরনের আযাব এবং শাস্তি থেকে তোমাকে আমরা মুক্ত করে দিব। বেলাল, এখনো সময়, ইসলামকে ছেড়ে দাও। বেলাল এই দুর্বল অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের শরীরের সকল শক্তি একত্র করে বলতেন, আহাদ আহাদ আহাদ। আরে উমাইয়া ইবনে খলফ, শুনো, আমার মালিক এক আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমি আমার আল্লাহ, আমি এক আল্লাহর গোলাম। পৃথিবীর কোন মানুষের দাসত্বের গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাকে জমিনে পাঠাই নাই। আমি বেলাল হাবশী আফ্রিকার কালো গোলাম দেখে মনে করেছ আমি দুর্বল? না, আমি বেলাল হাবশী, আমি একজন ঈমানদার, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে ঈমান ইসলাম গ্রহণ করেছি। আমি একবার নয়, হাজার বার দ্বীন কায়েমের জন্য আল্লাহর জমিনে আমার রক্ত ঢেলে ঈমানদার হিসাবে জান্নাত পর্যন্ত যেতে চাই। মুহতারাম হাজিরিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান ছিল এটা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে নির্যাতন করা হয়েছিল। মুহতারাম হাজিরিন, নবীর আরেকজন সাহাবী হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, ইসলামের জন্য ঈমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আরবের কাফেররা মরুভূমির উত্তপ্ত বালুকাময় ময়দানে ওনাকে নিয়ে যাওয়া হতো। দুপুরের সময় ওনাকে সেই বালুকাময় ময়দানের উপরে চিৎ করে শোয়ানো হতো, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। কখনো বা লৌহ বর্ম এনে ওনাকে পরিধান করা হতো, লোহার পোশাক, যেটা উত্তপ্ত গরম, এমন একটা পোশাক পরিধান করানো হতো। শুধু তাই নয়, লোহা গরম করে ওনার কোমরের মধ্যে ছেঁকা দেওয়া হতো, ওনার পিঠের মধ্যে ছেঁকা দেওয়া হতো। মুহতারাম হাজিরিন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের বাদশাহ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও খাব্বাব, আমি জানি ইসলামের জন্য, দ্বীনের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মের জন্য অনেক অনেক নির্যাতন তোমার উপরে চালানো হয়েছে, অনেক কষ্ট তোমার উপরে চালানো হয়েছে। দ্বীনের জন্য, ঈমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তোমার অনেক ত্যাগ তিতিক্ষা কুরবান দিতে হয়েছে। হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, চোখ থেকে জর্জর করে টপ টপ করে পানির অশ্রু ওনার প্রবাহিত হচ্ছিল। উনি বলতেছিলেন, ইসলামের জন্য অনেক ত্যাগ কুরবানি করেছি, ইসলামের জন্য অনেক কষ্ট এবং মুজাহাদা উঠিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খাব্বাব ইবনে আরত, তুমি কি তোমার সেই জায়গাটা, সেই স্পটটা দেখাবা যেই জায়গায় তোমাকে আরবের কাফেররা নির্যাতন করতো? খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্জর করে কান্না করতেছে, চোখ থেকে টপ টপ করে পানির ফোঁটা ঝরছে। উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিজের জুব্বাটা উঁচু করে ধরলেন, পিঠের সেই ক্ষত জায়গাটা দেখালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কঠোর হৃদয়ের একজন মানুষ জর্জর করে কান্না শুরু করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলে, এত পুরা পিঠ আমি ওমর আমার জীবনে কখনো দেখি নাই। একজন মানুষ আরেকজন মানুষকে এত নির্দয়ীভাবে কষ্ট দিতে পারে, এত নির্দয়ীভাবে অত্যাচার করতে পারে,
আমি ওমর ইবনে খাত্তাব আমি আমার জীবদ্দশায় কখনো দেখি নাই। না সেখানে ছিল কোনো চামড়া, না সেখানে ছিল কোনো গোশত, পুরা ক্ষত বিক্ষত হাড় ছিল। মুহতারাম হাজিরিন, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলামের জন্য এই পরিমাণ কুরবানি পেশ করেছিল। নবীজির আরেকজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। ওনাকে কাফেররা বন্দী করে নিয়েছিল। বন্দী করার পরে ওনাকে বলেছিল, এই খুবাইব, এখনো সময় আছে, মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মকে ছাড়ো, ইসলামকে ছাড়ো, তোমার উপরে কোনো ধরনের নির্যাতন করব না, কোনো ধরনের কষ্ট তোমাকে দিব না। খুবাইব, তুমি তো বুদ্ধিমান একজন মানুষ, এখনো সময় আছে, ইসলামকে ছেড়ে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, যে ইসলাম এর সন্ধান পেয়েছি, যেই সঠিক ধর্মের সন্ধান আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছ থেকে পেয়েছি, সেই ইসলাম ধর্মকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিতে পারি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন এই কথা বললেন, ওই কাফেররা ওনার জন্য শুলি প্রস্তুত করা হলো। লোহা গরম করে, চুক্কা করে লোহা গরম করে শুলি প্রস্তুত করা হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। ওনাকে বলা হলো, এই খুবাইব, দেখো এই যে শুলি তোমার জন্য প্রস্তুত করা হয়েছে, একটু পরে এই শুলিতে বিদ্ধ করে তোমাকে আমরা হত্যা করব, শহীদ করে ফেলবো, এখনো সময় আছে, তুমি ইসলামকে ছেড়ে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে খুবাইবের জীবন তো একটা, আল্লাহ তাআলা যদি খুবাইবকে এরকম হাজারটা জীবন যদি দান করত, আল্লাহ তাআলা দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য, আমি খুবাইব একবার না হাজার বার এই জমিনে আমার রক্ত ঢেলে দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে যেতাম। মুহতারাম হাজিরিন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য ছিল এটা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ওনাকে বলল, এ খুবাইব, তোমার মুহাম্মদকে এখানে আনবো না, তাকে আমরা শাস্তি দিব না, কষ্ট দিব না, শুধু এতটুকু বলবে, তোমার এই শাস্তি যদি তোমার নবী মুহাম্মদ পেত, তার উপরে এই শাস্তি চালানো হতো, আর তুমি নিরাপদে তোমার বাড়িতে শান্তিতে থাকতে, এটাই তোমার জন্য উত্তম হতো। শুধুমাত্র এতটুকু কথা বলবে, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এখানে আনতে হবে না, এতটুকু কথা শুধু তুমি তোমার জবানে বলবে, তোমাকে আমরা সসম্মানে মুক্তি করে দিব, তোমাকে সসম্মানে আজাদ করে দিব, তোমার উপরে কোনো ধরনের নির্যাতন আমরা চালাবো না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিরাপদে আমার বাড়িতে থাকব, আমি শান্তিতে আমার বাড়িতে আরামের সাথে থাকব, আর আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার রাস্তা দিয়ে চলবে, সেখানে কাঁটাবিদ্ধ হয়ে ওনার পা থেকে রক্ত গড়িয়ে পড়বে, আর আমার নবী এই কাঁটাবিদ্ধ হওয়ার কষ্ট ভোগ করবে। এটা আমি নবীর সাহাবী খুবাইব এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারি না, এটাও আমি সহ্য করতে পারি না। তখন কাফেররা বলল, তাহলে তুমি শাস্তির জন্য অপেক্ষা করো, তোমাকে শুলিতে চড়িয়ে আমরা নিহত করব, শহীদ করব। মুহতারাম হাজিরিন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে বলল, আমাকে অল্প একটু সময় দাও, অল্প একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কুদরতের পায়ে একটু সেজদা দিয়ে কাটাতে যাই। কাফেররা বলে, হ্যাঁ ঠিক আছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানি আনা হলো, উনি ওযু করলেন। ওযু করার পরে উনি 2 রাকাত নামাজ পড়লেন। কত সুন্দর সেই দাঁড়ানো ছিল, কত সুন্দর সেই রুকু ছিল, কত সুন্দর সেই সেজদা ছিল, কত চমৎকার ভাবে নবীজির সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরেই যার শুলিতে চড়িয়ে যাকে হত্যা করা হবে, শহীদ করা হবে, এই মুহূর্তে কত সুন্দরভাবে সে নামাজ পড়ল। নামাজ শেষ করে বলল, কাফেররা, আমার নামাজে অনেক তাড়াতাড়ি পড়েছি, কারণটা হলো আমি আরো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কুদরতে পায়ে রুকু করতাম, সেজদা করতাম, আরো সুন্দরভাবে আর দীর্ঘক্ষণ ধরে আমি নামাজে সময় কাটাতাম, কিন্তু সময় বেশি কাটাই নাই। এটার কারণ হলো যাতে করে তোমরা এ কথা না মনে করতে পারো যে খুবাইব মৃত্যুর ভয়ে সে নামাজটাকে লম্বা করেছে। এই জন্য আমি নামাজটাকে বেশি লম্বা করি নাই, দ্রুত নামাজটা শেষ করে আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়েছি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত কাটা হয়েছে, আবার অফার দেওয়া হয়েছে, এখনো সময় আছে, ইসলাম ছাড়ো, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছাড়ো। আরেক হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, আরেক পা কাটা হয়েছে, চোখ উপড়ানো হয়েছে, ক্ষত বিক্ষত করা হয়েছে, বিবর্ণ করা হয়েছে, বিমর্ষ করা হয়েছে নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু ইসলাম ছাড়ে নাই।
উনাদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশ পর্যন্ত ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? উনারা যদি রক্ত না ঢালতেন আল্লাহর এই জমিনে, আজকে আমরা ১৫০০ বছর পরে এসে ইসলামকে পেতাম না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ না করতেন, নবীজি যদি উহুদের ময়দানে হেলমেট ভেট করে তীরের আঘাত না খেতেন, নবীজি যদি তায়েফের উশৃঙ্খল যুবকদের দ্বারা নির্যাতনের শিকার না হতেন, নবীর সাহাবিয়া মহিলা হযরত সুমাইয়া যদি দ্বীনের জন্য বল্লমের আঘাত খেয়ে শহীদ না হতেন, নবীজির সাহাবী হযরত খাব্বাব ইবনে আরাদ দ্বীনের জন্য যদি কষ্ট স্বীকার না করতেন, নবীর সাহাবী হযরত খাব্বাব ইবনে আরাদ দ্বীনের জন্য যদি কুরবানি পেশ না করতেন, নবীজির সাহাবী হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন কায়েমের জন্য যদি কষ্ট না করতেন, নবীজির সাহাবী হযরত হাবশী বেলাল দ্বীনের জন্য যদি কষ্ট এবং মুজাহাদা না করত, আজকে ১৫০০ বছর পরে এসে ৬০০০ কিলোমিটারের ব্যবধান আমাদের বাংলাদেশ পর্যন্ত আমরা ইসলাম পেতাম না। বরং সাহাবায়ে কেরামের রক্তের উপর দিয়ে, নবীজির রক্তের উপর দিয়ে আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওনাদের সেই রক্তের নদী বেয়ে, সাগর বেয়ে আমরা বাংলাদেশ পর্যন্ত ইসলাম পেয়েছি। এমনি এমনি আসে নাই, ইসলামের মূল্যায়ন করতে হবে। আজকে বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর, স্বাধীনতার এই বয়স, বাংলাদেশের ১৯৭১ সাল থেকে আজকে ২০২৫ সাল, বাংলাদেশের স্বাধীনতার বয়স ৫৪ বছর। এর আগে ব্রিটিশেরা আমাদের এই ভারত উপমহাদেশকে ওরা দখল করে নিয়েছিল। তাদের বিরুদ্ধে এদেশের স্বাধীনতাকামী, এদেশের আজাদির জন্য পাগল পাড়া মানুষগুলো তাদের বিরুদ্ধে ১৯০ বছর সংগ্রাম করেছিল। মুহতারাম হাজিরিন, সেই ১৭৫৭ সাল থেকে শুরু করে ১৯৪৭ সাল পর্যন্ত একটানা ১৯০ বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে এই ভারত উপমহাদেশের সাধারণ মানুষ, আলেম ওলামাদের নেতৃত্বে যুদ্ধ সংগ্রামে তারা মত্ত ছিল, সংগ্রামে তারা ঝাঁপিয়ে পড়েছিল। মুহতারাম হাজিরিন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ১৭৫৭ সালে পুরা বাংলা, বিহার, উড়িষ্যার ক্ষমতা যখন দখল করে নিয়েছিল, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে এদেশে বহু রাজনৈতিক নেতা এবং লিডার আছে, ছিল এই সময়। কিন্তু স্বাধীনতার জন্য কথা বলবে, স্বাধীনতার জন্য সর্বপ্রথম আজান দিবে, এমন একজন জেনারেলি শিক্ষিত কোনো নেতা এই ভারত উপমহাদেশে খুঁজে পাওয়া যায় নাই। বরং সর্বপ্রথম নিজের মাতৃভূমির প্রতি ভালোবাসা হৃদয়ে ধারণ করে নিজের মাতৃভূমিকে স্বাধীন এবং মুক্ত করার জন্য বজ্র কঠিন হুঙ্কার দিয়ে স্বাধীন করার জন্য, ব্রিটিশ খেদ আন্দোলনের জন্য যে ফতোয়া দিয়েছিল, সেই ফতোয়াটা ছিল এদেশের হাজার বছরের শ্রেষ্ঠ আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি ব্রিটিশের বুকের উপর দাঁড়িয়ে এই ভারত উপমহাদেশকে দারুল হরব বলে ফতোয়া দিয়েছিল। উনি ঘোষণা দিয়েছিল ভারত উপমহাদেশ দারুল হরব, সুতরাং এই ভারতবর্ষের প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব হলো ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। মুহতারাম হাজিরিন, ১৭৫৭ সাল পলাশীর আম্মু কারণে বাংলা, বিহার, উড়িষ্যার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে শহীদ করেন ইংরেজ বিনিয়ারা। বাংলা, বিহার, উড়িষ্যার ক্ষমতা তারা দখল করে নেয়। এরপরে ১৮০৩ সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা আমাদের ভারতবর্ষের মার্কাজ ক্ষমতা পরিচালিত হতো যেই জায়গা থেকে, দিল্লির সালতানাতে মুগলিয়া, এই মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়ে ১৮০৩ সালে তারা দিল্লির মার্কাজ দখল করে ইংরেজ বড় লাট ফতোয়া জারি করলো, ঘোষণা দিল এই ভারত উপমহাদেশের মানুষেরা আজ থেকে সেটাই আইন, সেটাই তাদের উপরে বিধি বিধান যেটা ইংরেজ বড় লাট আমাদের পক্ষ থেকে নির্ধারণ করে দিবে। ইংরেজ বড় লাট যেটা বলবে, ইংরেজরা লন্ডন থেকে যে অর্ডার আসবে এই ভারত উপমহাদেশের মানুষকে সেটাই মান্য করতে হবে। মুহতারাম হাজিরিন, যদি কোরআনের বিপক্ষে আসে তো কোরআনকে মাইনাস করতে হবে, যদি
গীতা রামায়ণের বিরুদ্ধে আসে তো সেটাকেও মাইনাস করতে হবে। এদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ ছিল হিন্দু, এদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ ছিল হিন্দু, এদেশের এর পরের স্তরের মানুষগুলোর ধর্ম ছিল মুসলমান, ইসলাম। মুহতারাম হাজিরিন, ইংরেজদের এটার জবাব দেওয়ার জন্য সর্বপ্রথম নিজের দেশের স্বাধীনতার জন্য বজ্র কঠিন হুঙ্কার ছেড়ে এই ভারত উপমহাদেশকে দারুল হরবের ফতোয়া দিয়েছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, সুযোগ্য সাহেবজাদা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ। সেই 1757 সাল থেকে শুরু হয়ে 1803 সাল পর্যন্ত, 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়েছিল। এরপরে 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম সংঘবদ্ধ সংগ্রামে অবতীর্ণ হয় এদেশের উলামায়ে কেরামের নেতৃত্বে। মুহতারাম হাজিরিন, এই কথাটা কেন বললাম? কারণ এটা জানা থাকতে হবে। আজকে একটু আগেই বাসায় যখন ছিলাম, এই মাহফিলে এসেই যখন বাসায় ছিলাম, সেখানে দেখলাম, একটা নিউজ পেলাম যে বাংলাদেশের সীমানা ভারতের সীমানায় সেখানে গোলাগুলি হচ্ছে। ভারতেরা চায় আমাদের এই সীমানাকে দখল করে নিতে, আমাদের এই বাংলাদেশকে দখল করে নিতে চায়। ওরা মনে করে ওদের পারমাণবিক বোমা আছে, অ্যাটমিক বোমা এবং উন্নত মারণাস্ত্র আছে ভারতের কাছে, বিশাল বড় সাম্রাজ্য আছে ওদের অনেক টেকনোলজি এবং অনেক প্রযুক্তি ওদের কাছে আছে। মুহতারাম হাজিরিন, স্পষ্ট পয়গাম জানিয়ে দেই, এই ভারত উপমহাদেশে 190 বছর পর্যন্ত ইংরেজরা এই ভারত উপমহাদেশ শাসন করেছিল। তাদের বিরুদ্ধে 190 বছর পর্যন্ত এদেশের মানুষ মুক্তিযুদ্ধের সংগ্রাম করেছিল। কথা বলেন ঠিক কিনা? কত বছর? 190 বছর পর্যন্ত ইংরেজদের বুকের উপর দাঁড়িয়ে তাদের দাম্ভিক এবং অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে ইংরেজদের বিরুদ্ধে এদেশকে আজাদ করার জন্য, এদেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে 190 বছর পর্যন্ত এদেশের দামাল কামাল মেহনতি মানুষেরা যুদ্ধ করেছে। মুহতারাম হাজিরিন, এই দেশের দিকে লোলক দৃষ্টিতে তাকায় না। যতদিন পর্যন্ত এই বাংলা অঞ্চলের একজন মানুষ বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের বিরুদ্ধে যারাই আসবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশ দখল করতে আসে, স্পষ্ট পয়গাম, ভারতের বিরুদ্ধে গজয় হিন্দের ঘোষণা আসবে, গজয় হিন্দের ঘোষণা আসবে, গজয় হিন্দের ঘোষণা আসবে। আল্লাহর কসম, আমার নবী আমাদেরকে বিজয়ের সুসংবাদ দিয়েছে। মুসলমানরা বিজয়ী হবে, ইমানদাররা বিজয়ী হবে। আমরা বাংলাদেশের মুসলমান, আমরা ভারতের মুসলমান, আমরা পাকিস্তানের মুসলমান, যে দেশেই থাকি না কেন, সীমানা বর্ডার ভিন্ন হতে পারে, কাঁটাতারের বর্ডার থাকতে পারে, কিন্তু ওরাও মুসলমান, আমরাও মুসলমান। ইমানদার হিসাবে ওদের সাথে আমাদের কোনো পার্থক্য নেই। কথা বলেন ঠিক কিনা? এই ভারতবর্ষের ইমানদার, তাওহীদপন্থী এবং বেঈমান হিন্দুদের সাথে এই ভারতে রক্তক্ষয়ী সংঘাত তৈরি হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গজওয়ে হিন্দের যুদ্ধে ইমানদাররা বিজয় লাভ করবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিজয়ের সুসংবাদ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাংলাদেশের, এই ভারতের, এই পাকিস্তানের মুসলমানদের বিজয়ের সুসংবাদ দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে। যেই নবীর মুখ থেকে কখনো মিথ্যা কথা বের হয় নাই, আস-সাদিকুল মাসদুক, পৃথিবীর ইতিহাসে সব থেকে সত্যবাদী হলো আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই নবী তো সুসংবাদ দিয়েছেন, গজওয়ে হিন্দে এই রক্তক্ষয়ী যুদ্ধে ইমানদাররা বিজয়ী লাভ করবে, নবীর উম্মতরা বিজয়ী লাভ করবে, তাওহীদপন্থীরা বিজয়ী হবে। মুশরিক এবং প্রতিমাদের ইবাদত যারা করে, দুর্গা সরস্বতীর পূজা যারা করে, তাদের পরাজিত হবে। রামের অনুসারীরা তারা পরাজিত হবে। মুহতারাম হাজিরিন, ওরা আমাদের বাবরি মসজিদটাকে ভেঙে সেখানে রাম মন্দির স্থাপন করেছে। বাবরি মসজিদ 550 বছর, এই প্রাচীনতম মসজিদটাকে ভেঙে ভারতের সেখানে তারা
রাম মন্দির স্থাপন করেছে। একটা মাসআলা, মসজিদের জন্য যেই জায়গাটা ওয়াকফ হয় ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত মসজিদের জন্য থাকবে। সেখানে যদি কেউ বাড়ি বানায় তো সেটা বাড়ি হবে না, ওটা মসজিদ। কেউ যদি একটা পার্ক বানায় সেটা পার্ক হবে না, ওটা মসজিদ। কেউ যদি পার্লামেন্ট বানায় সেটা পার্লামেন্ট হবে না, সেটা হবে আল্লাহ পাকের মসজিদ। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরেও সেটা মসজিদের জন্য থাকবে। আমাদের বাবরি মসজিদ ভেঙে তোমরা সেখানে রাম মন্দির স্থাপন করেছো, স্পষ্ট পয়গাম, উম্মতের কাছে স্পষ্ট পয়গাম, এটা রাম মন্দির নয় বরং এটা বাবরি মসজিদ। এটা বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ আছে, কিয়ামত পর্যন্ত বাবরি মসজিদ থাকবে ইনশাআল্লাহ। আমরা গজওয়ে হিন্দে বিজয় লাভ করে আল্লাহর কসম রাম মন্দির ভেঙে তছনছ করে আমরা আবার সেখানে আল্লাহর ঘর বাবরি মসজিদ পুনরায় স্থাপন করব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দিকে দিকে আজ মুসলমানদের বিজয়ের সুসংবাদ আসতেছে। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, মুসলিম দেশগুলোতে আজকে বিজয়ের সুসংবাদ আসতেছে। আমাদের আফগানিস্তানের মাটিতে ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর দ্বীন সেখানে বিজয়ী হয়েছে, শরিয়া অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর কোরআন অনুযায়ী সংবিধান চলে আফগানিস্তানের মাটিতে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আফগানিস্তানের মাটিতে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামী আইন বাস্তবায়ন হয়। এমনি এমনি হয় নাই, বরং বহু রক্তের নজরানা পেশ করতে হয়েছে। কত বছর আফগানিরা কত বছর যুদ্ধ করেছে? রাশিয়ার বিরুদ্ধে 12 বছর, আমেরিকার বিরুদ্ধে 20 বছর। এই 20 বছর সাম্রাজ্যদারি কখনো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, কখনো আমেরিকার শকুনদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। ফলাফল কি হয়েছে? 12 বছরে রাশিয়া ভেঙে তছনছ হয়েছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে খানখান হয়ে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, রাশিয়া টুকরা টুকরা হয়ে গেছে। আফগানের মোল্লাদের সাথে তারা টিকতে পারে নাই। মুহতারাম হাজিরিন, এরপরে আমেরিকা আসলো, আফগান দখল করে তারা 20 বছর সেখানে ক্ষমতা চালাইল। এই 20 বছর ইতিহাস খুলে দেখেন, আফগানের মাটির নিচে আমেরিকার লক্ষ লক্ষ সৈনিকের লাশ পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, আফগানিস্তানের মাটিতে আজকে আল্লাহর কোরআন বিজয় হয়েছে, ইসলাম কায়েম হয়েছে, শরিয়া অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর কোরআন, আল্লাহর খেলাফতের সোনালী ব্যবস্থা ফিরে এসেছে আফগানিস্তানের মাটিতে। এই মোল্লারা যখন বিজয় লাভ করল, সারা পৃথিবীর হলুদ মিডিয়ারা, সাংবাদিকরা রিপোর্ট লেখলো যে আফগান মোল্লারা খাবে কি, এরা পড়বে কি? যেই দেশে একটানা 12 বছর যুদ্ধ থাকে, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ ভেঙে তছনছ একবারে শ্মশান পুরীতে পরিণত হয়ে গেছে আফগানিস্তানের মাটি। এই আফগানিস্তানের মাটিতে এই মোল্লারা তারা ক্ষমতা ওরা দখল করে নিল, আমেরিকায় হটিয়ে এরা দেশ কিভাবে চালাবে, রাষ্ট্র কিভাবে চালাবে, একদিনও ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। মুহতারাম হাজিরিন, আফগানের মোল্লারা ক্ষমতা আসার পরে সর্বপ্রথম এরা ফরমান জারি করল, আল্লাহ যেটা নিষেধ করেছে, আল্লাহ যেটা নিষেধ করেছে, দুনিয়ার কোন শাসক, দুনিয়ার কোন সরকার, দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান সেটাকে যদি হালাল বলে তো সেটা হালাল হবে না। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। আল্লাহর পক্ষ থেকে হালালটাও নির্ধারিত হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে, হারাম যেটা সেটা আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট হয়ে গেছে। সুতরাং মদ এটা আল্লাহ পাক নিষেধ করেছে, মদ নিষেধ। পর্দা বাধ্যতামূলক, আল্লাহর কোরআনের আইন, সুতরাং প্রতিটা নারীকে পর্দা করতে হবে। মুহতারাম হাজিরিন, প্রতিটা নারীকেই পর্দা করতে হবে, আল্লাহর আইন মেনে চলতে হবে। আফিম নেশা জাতীয় দ্রব্য, এটা খেলে নেশা হয়, মাতাল হয়ে যায়, এটা নিষিদ্ধ দ্রব্য। আল্লাহর কোরআন অনুযায়ী আফিম চাষ বন্ধ করে দিল, তামাক চাষ বন্ধ করে দিল। মিডিয়ারা, সাংবাদিকরা রিপোর্ট করলো, এই মোল্লারা খাবে কি, দেশ চালাবে কিভাবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে? মোল্লারা না খেয়ে মারা যাবে, মোল্লার বউরা না খেয়ে মারা যাবে, মোল্লাদের বাচ্চারা না খেয়ে মারা যাবে, পরনের পোশাক কিনতে পারবে না। এই অবস্থা তাদের পরিণত হবে। মুহতারাম হাজিরিন, 2021 সালে আফগানে তালেবানরা ক্ষমতায় আসলো, আজকে 2024-25, মাত্র কয় বছর?
মাত্র 3 থেকে 4 বছরের মধ্যে আফগান তালেবানরা ঘুরে দাঁড়িয়েছে। আজকে সারা পৃথিবীর মিডিয়ারা রিপোর্ট করে, আমেরিকা থেকে রিপোর্ট আসে, ভারত থেকেও রিপোর্ট আসে, রাশিয়ার সাংবাদিকরাও রিপোর্ট করে, চীনের সাংবাদিকও রিপোর্ট করে, আমার বাংলাদেশের সাংবাদিকরাও রিপোর্ট করে আফগান ঘুরে দাঁড়িয়েছে। পরবর্তী পৃথিবীর পরাশক্তির দিকে আফগান তালেবানরা ঘুরে দাঁড়াচ্ছে। মুহতারাম হাজিরিন, তারা রিপোর্ট করতেছে আগামীর পৃথিবীর পরাশক্তি হবে আফগান তালেবানরা। তালেবানরা একদিন সারা পৃথিবী শাসন করবে, যেভাবে আজকে আমেরিকা সারা পৃথিবী শাসন করছে। এমন একদিন আসবে যেদিন আফগান তালেবানদের হাতে সারা পৃথিবীর সকল দাম্ভিক, সকল অহংকারীদের তাদের পরাজয় বরণ করতে বাধ্য হবে। আমেরিকার দিন শেষ। দেখেন তাকিয়ে, আমেরিকায় আল্লাহর গজব শুরু হয়েছে। দাবানল আল্লাহ পাঠিয়ে দিয়েছে, 2000-এর অধিক বাড়িঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমেরিকার ধ্বংসের দিন আসতেছে। রাশিয়াও টিকতে পারবে না, চীনেরও বিদায়ী ঘণ্টা বাজবে, ভারতের বিদায়ী ঘণ্টা বাজবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত ফিরে আসবে, আল্লাহর দ্বীন কায়েম হবে আল্লাহর জমিনে। এই জমিনের মালিককে চিৎকার দিয়ে বলেন, জমিনের মালিককে, এই আসমানের মালিককে, এই কুল কায়নাতে যা আছে সব কিছুর মালিক আল্লাহ। আমার আপনার দেহের মালিক আল্লাহ, আমার জবানের শক্তির মালিক আল্লাহ। ও মুহতারাম হাজিরিন, যদি এই জবান থেকে উচ্চ আওয়াজে কথা বলতে হয় তো একমাত্র আল্লাহর কথা বলবো। উচ্চ আওয়াজে যদি বক্তব্য দিতে হয় একমাত্র আল্লাহর বক্তব্য দিব। উচ্চ আওয়াজে যদি কারো পক্ষে কথা বলতে হয়, কারো পক্ষে স্লোগান দিতে হয়, দুনিয়ার কোন নেতার নেত্রীর জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য স্লোগান হবে, আল্লাহর জন্য তাকবীর হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আফগান মুজাহিদরা আজকে ঘুরে দাঁড়িয়েছে। আমেরিকা 20 বছর তাদের সাথে টিকতে পারে নাই, রাশিয়ারা 12 বছর তাদের সাথে টিকতে পারে নাই। মুহতারাম হাজিরিন, আজকে তাকিয়ে দেখেন সিরিয়ার মাটিতেও আল্লাহর দ্বীন গালেব হয়েছে, আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সিরিয়ার মাটিতে। সিরিয়ার মাটিতে আল্লাহর কোরআন কায়েম হয়েছে, ইসলামী সংবিধান বাস্তবায়িত হয়েছে। আল্লাহর কোরআন অনুযায়ী সিরিয়ার মাটিতে সমাজ রাষ্ট্র চলতেছে, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দিকে দিকে আজকে ইসলামের বিজয় ঢঙ্কা বাজতেছে। এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী, এই শতাব্দীতে আল্লাহর দ্বীন কায়েমের শতাব্দী, এই শতাব্দীতে পৃথিবীর বহু সুপ্রিম পাওয়ারে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, অপর দিকে তাকিয়ে দেখেন গাজার ফিলিস্তিনে মুসলমানদের ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে নির্দয়ভাবে ইসরায়েল হানাদার বাহিনীরা তারা ছোট ছোট বাচ্চাগুলোকে, মা বোনদেরকে, মুসলিম যুবকদেরকে কিভাবে হত্যা করতেছেন। মুহতারাম হাজিরিন, ৭৬ বছর যাবত আজকে মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে ফিলিস্তিনের মাটিতে। স্পষ্ট পয়গাম, স্পষ্ট বক্তব্য, আল আকসা এটা স্বাধীন হবে, আল আকসা স্বাধীন হবে, আল আকসা স্বাধীন হবে। আল আকসা আমার নবীর কিবলা, যেই আল আকসার দিকে আমার নবী 17 মাস নামাজ আদায় করেছেন, যেটাকে কিবলা নির্ধারণ করে আমার নবী 17 মাস নামাজ সালাত পড়েছেন। নবীজির সাহাবায়ে কেরাম 17 মাস তারা নামাজ পড়েছেন। মুহতারাম হাজিরিন, এই আল আকসা এটা ইহুদিরা আজকে দখল করে নিয়েছে। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আল আকসা আবার মুসলমানদের কাছে ফিরে আসবে, আল আকসা আবার মুসলমানদের কাছে ফিরে আসবে। আমাদের আল্লাহর ঘর, আল্লাহর ঘর তোমরা আজকে ৭৬ বছর যাবত এটাকে বন্দী আবদ্ধ করে নিয়েছ। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল আকসা এটা আবার মুসলমানদের হাতে ফিরে আসবে। আল আকসা মসজিদে যে আল্লাহর ঘরে নামাজ পড়ব ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই যে ইসলামের গৌরবের ইতিহাস বললাম, আজকে এই শতাব্দীতে সারা পৃথিবীর ইসলামের বিজয় ঢঙ্কা বাজতেছে। ইনশাআল্লাহ আমরাও স্বপ্ন দেখি আমাদের এই লাল সবুজ এই ৫৫,০০০ বর্গ মাইলে এই মাটিতেও আল্লাহর কোরআন কায়েম হবে। এই চোখ দিয়ে একটা স্বপ্ন দেখতে চাই, দেখি এই হৃদয়ে একটা স্বপ্ন লালন করি, এমন একদিন দেখব
যে আমার এই বাংলাদেশে আল্লাহর কোরআন অনুযায়ী সংসদ রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্র চলে, এমন একদিন দেখবার অপেক্ষায় রয়েছি। মুহতারাম হাজিরিন, বেশি দিন বাকি নয়, অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ এই বাংলাদেশের মাটিতেও আল্লাহর কোরআন কায়েম হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই বাংলাদেশ শাহজালালের বাংলা, এই বাংলা শাহ পরাণের বাংলা, এই বাংলা শাহ মাকদুম শাহ আমানত শাহের বাংলা, এই বাংলাদেশে ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একজন সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য কি পরিমাণ কুরবানি এবং কষ্ট করেছেন, কি পরিমাণ মুজাহাদা করেছেন। আলোচনার শুরুতেই তো আপনাদেরকে বলেছিলাম, সেখান থেকেই বলতেছি। মুহতারাম হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একজন সাহাবীর অবস্থা হালত এমন হয়েছিল, খানায়ে কাবার গিলাফ ধরে সাহাবায়ে কেরাম আসমানের দিকে চোখ উত্তোলন করে মাথা তুলে আল্লাহ পাককে বলতো, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়, আল্লাহ তোমার সাহায্য অনুগ্রহ কোথায়, কখন তোমার সাহায্য আসবে, কখন তুমি আমাদেরকে সাহায্য করবে, আমাদেরকে সাহায্য আল্লাহ তুমি কখন করবে। এভাবে সাহাবায়ে কেরাম যখন কান্নাকাটি করত, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দিতেন। নবীর সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত শুনিয়ে নবীজি তার সাহাবীদেরকে সান্ত্বনা দিতেন। এমন হালত ছিল মক্কি জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের নির্যাতন অতিষ্ঠ হয়ে নবীর সাহাবীরা তাদের উপরে অকথ্য নির্যাতন চালানো হয়েছিল। নবীর সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ায়, হাবশা দেশে দুইবার তাদেরকে পাঠানো হয়েছিল হিজরত করার জন্য। দুইবার হিজরত করে ওনারা আবার মক্কায় চলে এসেছিল, কিন্তু নির্যাতন তো বন্ধ হয় নাই। আবু জাহেলের নেতৃত্বে নির্যাতন চলতেছিল। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এবার আপনি মদিনায় হিজরত করে চলে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, জিহাদের আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুসংবাদ দিলেন, তাকে বললেন আল্লাহ তাআলা, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাআলা বললেন, তাদেরকে যুদ্ধের অনুমতি দান করা হলো। আমি আল্লাহ তাআলা তাদেরকে যুদ্ধের অনুমতি দিলাম যাদের উপরে জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালানো হয়েছে, যারা নির্যাতিত ছিল, নির্যাতন যাদের উপর চালানো হয়েছিল, আমি আল্লাহ তাআলা তাদেরকে অনুমতি দিলাম পাল্টা, যাতে করে তারা আক্রমণ চালাতে পারে। জিহাদের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা জিহাদের সর্বপ্রথম আয়াত নাজিল করলেন। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে মশওয়ারা চাইলেন, ও আমার সাহাবীরা, বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, তোমাদের কি খেয়াল, কি মশওয়ারা তোমরা আমাকে দাও। নবীজির সাহাবী হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর বদরের যুদ্ধে আপনার সঙ্গে থেকে যুদ্ধ করার জন্য প্রস্তুত। ওমর দাঁড়িয়ে বলেন, ও আল্লাহর রাসূল, আমিও যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। নবীজির আরেকজন সাহাবী, মুহাজির আরেকজন সাহাবী হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে এমন কথা বলবো না যেই কথা বনি ইসরাইলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। আপনি আর আপনার রব যে ওদের সাথে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকলাম, এমন কথা আপনাকে বলবো না। বরং আমি মিকদাদ ইবনে আমর আপনাকে স্পষ্ট পয়গাম দিতে চাই, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাদেরকে নিয়ে বারকা গিমাত পর্যন্ত নিয়ে যাবেন। বারকা গিমাত পর্যন্ত আপনার সাথে যাব এবং সেখানে কাফেরদের সাথে যুদ্ধ হবে, মোকাবেলা হবে। স্পষ্ট জানিয়ে রাখি, ওগো আল্লাহর নবী, আপনার সামনে থেকে যুদ্ধ করব, আপনার পিছন থেকে যুদ্ধ করব, আপনার ডানে থেকে যুদ্ধ করব, আপনার বামে থেকে যুদ্ধ করব। ময়দানে অসহায় করে, আপনাকে হতাশ করে আমরা ময়দান ছেড়ে পলায়ন করব না। নবীজির সাহাবী মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য ছিল। নবীজি আনন্দিত হলেন। নবীজি আবার বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের আর কাল কি খেয়াল আছে, তোমরা মশওয়ারা দাও। নবীজির আরেকজন সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি ছিলেন আনসারী সাহাবী, উনি বললেন, ওগো নবী, আপনি বারংবার আমার দিকে তাকাচ্ছেন, আনসারীদের দিকে তাকাচ্ছেন, আপনি মনে করেছেন আমরা আনসারী, আমরা মদিনার লোক, আপনার উপরে যারা আক্রমণ করবে মদিনায় এসে, আমরা মদিনায় যখন আপনার উপর আক্রমণ হবে তখন মদিনায় থেকে আপনাকে সাহায্য সহযোগিতা করব, এমনটি নয়, বরং আল্লাহ রসুল আপনাকে জানাতে চাই আমরা আপনার সাথে যুদ্ধ অংশগ্রহণ করব। বদর কেন, আপনি আমাদেরকে মহাসাগরেও যদি ঝাঁপ দিতে বলেন, দিন কায়েমের জন্য, ইসলামের জন্য আমরা মহাসাগরেও ঝাঁপ দিতে প্রস্তুত রয়েছি। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বদরের যুদ্ধে আসলেও মুসলমান মাত্র 313 জন ছিল, কাফেরদের মধ্যে 1000 ছিল। আল্লাহ তাআলা ইতিহাস পরিবর্তন করেছে, মুসলমান যুদ্ধে এসেছে এক আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর আইন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছে, শয়তান পরাজিত হয়েছে, আবু জাহেল পরাজিত হয়েছে, উতবা শাইবার কবর রচিত হয়েছে। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা নিরস্ত্র, দুর্বল, অসহায় সাহাবী মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এটাই মুসলমানদের ইতিহাস। আল্লাহ তাআলা দ্বীনের জন্য আমার রক্তকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন, আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন। আমাদের বাংলাদেশ, এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্বকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করেন। দীর্ঘক্ষণ আলোচনা করলাম, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাকে বুঝবার এবং আমল করতে